This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কথায় বলে বা আমরা শুনে এসেছি যে স্কুল ইজ আওয়ার সেকেন্ড হোম। স্কুলে আমার আপনার খুদে তাদেরকে পাঠিয়ে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি, যে যার নিজের নিজের কাজে যেতে পারি, কিন্তু সেই স্কুলও কি নিরাপদ এই ছোট্ট ছোট্ট খুদেগুলোর জন্য? এবারে যে খবরে নজর রাখবো সেই খবর আপনার আমার ঘুম উড়িয়ে দেবে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, তার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠছে। কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসে তুল কালাম ঘটনা। দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্কুলে কাজ করা একজন মিস্ত্রির বিরুদ্ধে। লজেন্সের লোভ দেখিয়ে শিশুটিকে শৌচাগারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই মিস্ত্রিদের বের করে নিয়ে গেলেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা তিনি সরব হয়েছেন। শিশুর মা এবং সেই স্কুলের হেডমিস্ট্রেস কি বলছেন তাদের বক্তব্য একে একে শোনাবো। আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি, ও বলেছে চকলেট খাবো না, আমার চকলেটে অ্যালার্জি আছে। সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল। তারপরে ও ম্যামকে, কোনো এক ম্যামকে, ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি, অচেনা ম্যাম, তাকে বলেছে সে এসেছে, বলেছে চলো আমি যাচ্ছি, কিন্তু সেই তখন মানে লোকটি চলে গেছে। তাহলে মিস্ত্রি ছাড়া আর কেউ হবে না। আমার বাচ্চাকে আমি সকালবেলায় বলেছি স্কুলে আসার সময় তুমি হেড টিচারকে নাই তোমার ক্লাস টিচারকে বলবে, তুমি যতটা পারো। একটা 2 এর বাচ্চা, সে মানে 7 বছর বয়স, সে কতটা জানে। আমি সেই সত্ত্বেও বলেছি তুমি ক্লাস টিচারকে বা হেড টিচারকে বলবে, যতটা বুঝিয়ে পারো, তারপরে আমরা বাড়ির লোক যাব। কিন্তু ও যখন হেড টিচারকে বলেছে, ক্লাস টিচারকেও বলেনি, হেড টিচারকে সামনে পেয়েছে, হেড টিচারকেই বলেছে। যেটা আমরা 3টে নাগাদ ম্যাম আমাদের সাথে 2টো থেকে বসে আছি আলোচনা করব বলে, কোনো আসেনি। ক্লাস টিচার এসে বলেছে ও হেড টিচারকে বলেছে, কিন্তু হেড টিচারের তো কর্তব্য ছিল যে একটা বাচ্চার মুখে যখন আমি এই কথাটা শুনছি, তাহলে ফোন নাম্বার সবই আছে, যে তাদের গার্জিয়ানকে অন্তত ডাকি যে আপনার বাচ্চার মুখে এই কথাগুলো শুনছি, আপনারা আসুন। এখন আমরা যখন বলছি তখন বলছে হেড ম্যাম যে ওকে বলেছে, বাচ্চাই তো আমাদেরকে এসে বলেছে, ওরা তো টিসির মানেটা জানে না, একটা 7 বছরের বাচ্চা টিসির মানে জানবে কি করে। সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেডম্যাম, কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো, আজকেই বলেছে, আমরা ছুটির পরেই বলেছে। হ্যাঁ হেডমিস্টার বলছে আমরা বলিনি না শ্লীলতাহানি। আপনি সেই গার্জেনের সঙ্গে কথা বলুন যিনি থানায় ডায়েরি করে এসেছেন, সেখানে কোনো শ্লীলতাহানির কথা হয়নি। আপাতত আমরা থানায় ডায়েরি করেছি, থানাতে জমা আছে তারা। এবারে আমাকে আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে। যদিও কাজ বন্ধ, কিন্তু সেটাই তো সব নয়। আমাকে বিষয়টা দেখে ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। পক্সোতে মামলা প্রয়োজনে করতে হবে, নিশ্চয়ই করতে হবে বাচ্চাদের স্বার্থে। সব নিয়ম নীতি হিসাব সত্যি গুলিয়ে যাচ্ছে, জানেন তো। কারণ শিক্ষক, তাদেরকে আমরা বসাই ঈশ্বরের স্থানে, কারণ শিক্ষকের কাছ থেকে আমরা প্রথম শিক্ষাটা পাই জীবনের। কিন্তু পূর্বস্থলীর একটা ঘটনা, সেখানে একটা স্কুলের 3 জন শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল, নিন্দনীয় অভিযোগ উঠল। স্কুলের ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, পড়ানোর নামে শরীর স্পর্শ করবার অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। পূর্বস্থলীর কাষ্ঠশালিনী ভাননী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কাঠগড়ায় স্কুলের 3 জন শিক্ষক, তাদের নাম আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী এবং বিজয় সর্দার। এই 3 জন ছুটির সময় স্কুলে অভিভাবক এবং এলাকাবাসী তারা বিক্ষোভ দেখালেন। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। টিচার ইনচার্জের পদত্যাগের দাবি করা হলো। এই 3 জনের মধ্যে 2 জন অভিযুক্ত শিক্ষক, যাদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আর একজন শিক্ষক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 3 শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশের সঙ্গে এলাকাবাসীর বচসা ঘটে। রাতেই চাপে পড়ে পদত্যাগ করেন প্রধান শিক্ষক নিরঞ্জন মণ্ডল। আর এরপরেই বিক্ষোভ তুলে নেন অভিভাবকেরা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্ন উঠছে, স্কুলে নিরাপদ নয় ছাত্রীরা? অভিযোগকারী ছাত্রী তারা কি বলছে শুনবো। হঠাৎ করে একদিন আমাকে উনি উল্টোপাল্টা মেসেজ করলো। কবে সেটা? বুধবার দিন।
তারপর তো উনি আমাকে বারবার বলছে যে তোমার ছবি দিয়ে পাঠাও, সেলফি পাঠাও, লাইট অফ, তোমাকে না দেখলে আমি খাবো না, এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। এটা রিসেন্ট ঘটনাটা ঘটেছে। আর আলমগীর হোসেন, উনি একজন টিচার, জিওগ্রাফি টিচার, উনি আমাকে প্রথম দিকে খুব ব্যাকটাচ করেছিল। ফোনে আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে, কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে, তার যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। শিক্ষা ব্যবস্থা বলে তো কিছু নেই, তার কারণ যেখানে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, যেখানে স্কুল চলছে কি চলছে না, স্কুলের ক্লাস বিল্ডিং এর উপরে মাথার ছাদ পড়ে যাবে কিনা সেদিকে কারো নজর নেই, অথচ কেন্দ্রীয় সরকার যে অর্থ দিচ্ছে তাতে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডে যদি রাজ্য থেকে ব্যবস্থা করা যায় যে এই বিল্ডিং এর আমরা কনস্ট্রাকশন ঠিক করব, তার ব্যবস্থা হয়। আর পুলিশকে তো একেবারে মানে দলদাস বানিয়ে রাখা হয়েছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, তাদেরকে তোলাবাজি এবং সমস্ত অপরাধমূলক কাজে সহযোগিতা করা, তাদেরকে বাঁচানো। এটা থেকে যতক্ষণ না বিরত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের সর্বত্র এই হবে। শিক্ষাতে তো হয়েছে, স্বাস্থ্যতেও হয়েছে। তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণের প্রতিবাদ আজ রামপুরহাটে শুভেন্দু অধিকারী। কি কি কর্মসূচি রয়েছে বিজেপির জানবো, আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, তারাপীঠ যে মহাশ্মশান রয়েছে সেখানে ওয়াটার রিসাইক্লিং এর জন্য একটা প্ল্যান্ট বানানো হচ্ছে, আর তারই যে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। যদিও বিজেপির দাবি যেই জায়গায় মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গায় বৈষ্ণবদের সমাধি রয়েছে, সেই সমাধির যাদেরকে সমাধি দেওয়া হয়েছে তাদেরকেও সেখান থেকে তুলে ফেলা হবে, এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করছে। এরপরেই কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন সেখানে বিক্ষোভ করছেন, এবং আজ এরই প্রতিবাদে এবং টিআরডি এর দুর্নীতির প্রতিবাদে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ মঞ্চের আয়োজন করা হয়েছে, এবং সেই বিক্ষোভ মঞ্চে আজ বিকেল 3:30 নাগাদ এসে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বিজেপির দাবি এই যে টিআরডি এ রয়েছে সেখানে বিভিন্নভাবে দুর্নীতি করা হচ্ছে, এবং এই টিআরডি এর চেয়ারম্যান রয়েছে রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাটের বিধায়ক তিনি। এর প্রতিবাদ এবং তারাপীঠে মহাশ্মশানে যে খনন কার্য শুরু হয়েছে তাকে অবিলম্বে বন্ধ করতে হবে, এই দুটি বিষয়কে সামনে রেখে মূলত বিজেপি রামপুরহাটে এই বিক্ষোভ করবেন এসডিও অফিসের সামনে আজ, এবং সেখানে উপস্থিত হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি, নজর রাখো। বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। লালবাড়ির সামনে মালবাহী ছোট গাড়ি উল্টে মৃত 4, গুরুতর আহত 2। হাবড়া থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে কাপড় বিক্রি করতে যাচ্ছিলেন তারা। হঠাৎ গাড়ির একটি টায়ার ফেটে উল্টে যায়। গাড়ির উপর বসে থাকা 6 জন ব্রিজের রেলিং টপকে নিচে পড়ে যায়। ঘটনার তদন্তে বালি থানা। অশোকনগরের সংহতি পার্কে জিরাট রোডে পথ দুর্ঘটনা। বাইক থেকে ছিটকে পড়লেন চালক। প্রায় 150 ফুট দূরে বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল বাইক। আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি রয়েছেন বাইক চালক। এলাকায় দুর্ঘটনা ঠেকাতে বিধায়ককে জানিয়ে রাস্তায় দুটি বাম্পার তৈরি করায় এলাকাবাসী। সেই বাম্পারেই বাইক দুর্ঘটনা বলে সূত্রের খবর। দক্ষিণদাড়ি রেল ব্রিজে মর্মান্তিক ঘটনা। ট্রেন চলে আসায় 5 নম্বর দক্ষিণদাড়ি রেল ব্রিজ থেকে ঝাঁপ মহিলার। বিধাননগর রোড স্টেশন থেকে 1 নম্বর রেল লাইন ধরে হাঁটছিলেন নেহেরু কলোনির বাসিন্দা সুষমা প্রসাদ। 2 নম্বর লাইনে আসা ট্রেন হর্ন দিলে ব্রিজ থেকে ঝাঁপ দেন ওই মহিলা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।